সূরা শূরার ৪৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে দেখা যায় ছেলে মেয়ে উভয় সন্তানই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তাকে বন্ধা রাখেন, অর্থাৎ তার থেকে সন্তান হয় না। পুরুষ নারী উভয়ের মধ্যেই সন্তান প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেন, অথবা যে কোনো একজনের মধ্যে সন্তান প্রজনন ক্ষমতাটা নষ্ট করে দেন, অর্থাৎ বন্ধা রাখেন, তাদের থেকে সন্তান হয় না। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুন কদির, আমি সকল বিষয়ে ভালো করে জানি, এবং কদির, আমি সব কিছুর উপর সম্পূর্ণ ক্ষমতার অধিকারী। আমি সব কিছুর উপর ক্ষমতা রাখি। চাইলে তোমাকে শুধু শুধু ছেলে সন্তানই দিব, চাইলে মেয়ে সন্তানই দিব, অথবা চাইলে উভয়টা দিব, অথবা চাইলে কিছুটাই দিব না, কোনোটাই দিব না। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আয়াত এ কথা স্পষ্ট করে দেয় যে সন্তান দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ নির্ভর করে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার যত বড় ক্ষমতাধরই হোক না কেন, তার হাতে সন্তানের ক্ষমতা নেই, সন্তান হওয়া না হওয়ার ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হাতেই সন্তান দেওয়া না দেওয়া এটার ক্ষমতা, এটা নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছার উপরে। যেহেতু সন্তান দেওয়া না দেওয়া এটা নির্ভর করে আল্লাহ তাআলার ইচ্ছার উপরে, সুতরাং এই সন্তানকে কোন পথে পরিচালনা করব, সেই পরিচালনা করাটাও তো কার উপর নির্ভর হবে? আল্লাহর উপর নির্ভর হবে। যেহেতু আল্লাহ তাআলাই সন্তান দিয়েছেন, আল্লাহর ইচ্ছাই এই সন্তানটা ছেলে হয়েছে, আল্লাহর ইচ্ছাই সন্তানটা মেয়ে হয়েছে, যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে সন্তান দুনিয়াতে এসেছে, সুতরাং তার শিক্ষা দীক্ষা, তার লালন পালন, সে কোন পথে চলবে, পরিচালিত হবে, সেটাও কার ইচ্ছার উপর নির্ভর হবে? আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা আমার সন্তানকে পরিচালিত করি আমার ইচ্ছার উপর। আমার ইচ্ছার উপর ভিত্তি করে তাকে শিক্ষা দেই, তাকে লালন পালন করি, তাকে পরিচালিত করি আমার ইচ্ছার উপর নির্ভর করে। এটা কিন্তু উচিত নয়। উদাহরণ দিলে বুঝবেন, যেমন ইলেকট্রনিক কোনো জিনিস, আধুনিক প্রযুক্তির কোনো বস্তু, সেটা মোবাইল, ল্যাপটপ বা যাই হোক না কেন, সেটা আপনি ক্রয় করার পরে ওটার সাথে একটা গাইড বুক দেওয়া হয় না? তো গাইড বুক দেওয়ার পরে ওই গাইড বুকটা দেখে যদি আপনি সেই যন্ত্রটা আপনি পরিচালিত করেন, যন্ত্রটা গাইড বুকের গাইড অনুযায়ী যদি আপনি এটা চালান, তাহলে এই যন্ত্রটা কিন্তু সঠিকভাবে চলবে, এটা নষ্ট হবে না, ঠিক না? কিন্তু গাইড বুক ফলো না করে নিজের ইচ্ছায় যদি যেভাবে ইচ্ছা সেভাবে এই যান্ত্রিক বিষয়টা, এই যন্ত্রটা আপনি পরিচালনা করেন, তাহলে কিছুদিন পরে এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় সন্তান আমাকে দিয়েছেন, তো এই সন্তান সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন? গাইড বুক দিয়েছেন। এই গাইড বুক অনুযায়ী যদি সন্তানকে আমি গাইড না করি, এই সন্তান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সঠিকভাবে পরিচালিত হবে না। এজন্যই রব্বুল আলামিন যেভাবে নিজ ইচ্ছায় সন্তান আমাকে দিয়েছেন, ঠিক সেভাবে তাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, যাতে সে একজন প্রকৃত ইনসান হয়, মানুষ হয়, সঠিক পথে পরিচালিত হয়, একজন সৎ মানুষ হয়, সেজন্য গাইড বুক দিয়েছেন। আল্লাহ পাক তার ইচ্ছায়
একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন, এই অনুযায়ী সন্তানকে পরিচালিত করো, কিন্তু আমরা সেটা করি না। দেখেন, সন্তান পিতামাতার জন্য আমানত। সন্তানের মালিক কিন্তু পিতামাতা না। অনেক পিতামাতা আমরা মনে করি আমি সন্তানের মালিক। না, আপনি মালিক না। রব্বুল আলামিন এই সন্তান আপনাকে দিয়েছে আমানত হিসেবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। কেউ যদি আপনার কাছে কোনো আমানত দেয়, তো এই আমানতটা কিন্তু আপনি নিজ ইচ্ছায় ব্যবহার করতে পারেন না। আপনাকে একটা দামি জিনিস দিল আমানত হিসেবে, তো আপনাকে মালিক যেভাবে বলবে যে ভাই এটা এভাবে সংরক্ষণ করবেন, এভাবে রাখবেন, যেভাবে বলবে সেভাবেই আপনাকে এটা সংরক্ষণ করতে হবে। আপনি নিজ ইচ্ছায় ওই ব্যক্তির আমানতটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা জায়েজ নেই। ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান এটা আমার কাছে আমানত। এই আমানতটাও আমি নিজ ইচ্ছায় ব্যবহার করতে পারবো না। এটা আল্লাহর ইচ্ছা মতো এই আমানতটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। যদি সন্তান আল্লাহর ইচ্ছা মতো আমি ব্যবহার না করি, আল্লাহর আমানত হিসাবে, আল্লাহ যে আমাকে আমানত হিসেবে দিয়েছেন, এই আমানত হিসাবে যদি ব্যবহার না করি, তাহলে নিশ্চিত সন্তানও ধ্বংস হয়ে যাবে, আমিও কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। এটাই হলো প্রকৃত বাস্তব কথা। আমার ভাইয়েরা, ওর উদাহরণ দিয়ে বুঝাই। একজন ব্যক্তি বিদেশে গিয়েছে, প্রতি মাসে সে 2 লক্ষ টাকা কামাই করে, উপার্জন করে। উপার্জনের পরে প্রতি মাসে সে দেশে টাকা পাঠায়। বাবা মাকে দেয় 50,000, ভাইকে দেয় 30,000, বোনকে দেয় 30,000, ভাগিনাকে দেয় 30,000। এরকম করে করে 2 লক্ষ টাকা প্রায় পুরাটাই সে দেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে সকলেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং নিজের প্রয়োজন মেটানোর পরে বাড়তি টাকাও তারা জমা রাখে। এই ভাই বোন সবাই, হ্যাঁ, বাবা মার হক আছে, ভাই বোনের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি সব দিয়ে দেন, মাসের কিছুই সঞ্চয় না করেন, তাহলে এটা আপনি ভুল করবেন। কি করবেন? ভুল করবেন। দেখা যাচ্ছে আপনি 10 বছর পরে আপনি দেশে ফিরে আসতেছেন, হাতে আপনার কোনো ব্যালেন্স নাই, কোনো টাকা পয়সা কি নাই, জমা নাই। এখন দেশে আসার পরে আপনার তো ঘরও নাই আগের, আপনি একটা বাড়িও করতে পারছেন না, আপনি এখন যে বাকি জীবন চলবেন, চলার মতো সেই টাকাও নাই, কিছুই নাই। অথচ অন্যান্যরা ঠিকই প্রতি মাসে টাকা পেয়ে নিজের প্রয়োজন মেটানোর পরেও অতিরিক্ত অনেক কিছু করেছে, বাড়ি গাড়ি করে ফেলেছে। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে? না। সকলের হক আছে, আপনি প্রতি মাসে পাঠাবেন, হিসাব করে পাঠাবেন। আবার সেই সঙ্গে নিজের কিছু সঞ্চয় করা দরকার, যেহেতু আপনি বিদেশে গিয়েছেন ভবিষ্যতে কিছু একটা করার জন্য, ঠিক না? ঠিক তেমনিভাবে সন্তানের ক্ষেত্রেও সন্তানটাকে যদি এভাবেই আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে দুনিয়াতে, এই সন্তানকে আপনি পরিচালিত করলেন, তাহলে শেষ মুহূর্তে দেখা যাবে এই সন্তান থেকে আপনার পাওয়ার কিছুই নাই। না দুনিয়াতে পাওয়ার কিছু আছে, না আখিরাতে পাওয়ার কিছু আছে। অথচ রব্বুল আলামিন এই সন্তান আপনাকে দিয়েছেন যাতে দুনিয়াতেও সন্তান দ্বারা লাভবান হন, আখিরাতেও যাতে এই সন্তান আপনার উপকারে আসে। এই সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে, যথা ইচ্ছা সেভাবে আপনি তাকে পরিচালিত করলেন। এই সন্তান দুনিয়াতেও কাল হয়ে দাঁড়াবে, আখিরাতেও কাল হয়ে দাঁড়াবে আপনার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তারা যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়।
তোমার সম্পদ এভাবে তুমি উপার্জন করো না, সন্তানকে এমনভাবে পরিচালিত করো না যে এই সম্পদ, এই সন্তান তোমার কাল হয়, এই সম্পদ এবং এই সন্তান তোমাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে গাফেল করে দেয়। দেখা যায় সম্পদ উপার্জন করেছি, কিন্তু উপার্জনের পরে এই সম্পদের পিছনে এত বেশি সময় দিচ্ছি, এই সম্পদের পিছনে 24 ঘন্টায় ব্যয় করতেছি, হ্যাঁ, এই সম্পদ আমাকে আল্লাহর হুকুম থেকে গাফেল করে দিচ্ছে। সম্পদ তো উপার্জন করছি, যেখানে সেখানে নাজায়েজ কাজে, হারাম কাজে ব্যয় করতেছি বা হারাম পথে সম্পদ উপার্জন করতেছি, যার কারণে এই সম্পদ আল্লাহর হুকুম থেকে গাফেল করে দিচ্ছে। এই সম্পদ আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে সন্তান, তাকে আপনি এমন শিক্ষা দিচ্ছেন, এমনভাবে বড় করছেন, এমনভাবে লালন করছেন, এমনভাবে পরিচালিত করছেন যে এই সন্তান বড় হয়ে নিজে তো আল্লাহর হুকুম পালন করেই না, বরং এই সন্তান আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখে। আপনি নামাজ রোজা করবেন, আপনি আল্লাহর হুকুম মতো চলবেন, আপনার সম্পদ আপনি আল্লাহর হুকুম মতো খরচ করবেন, সেটাও সন্তান দেয় না। সন্তান বলে আমাকে 20,000 টাকা দিতে হবে, হারাম পথে ব্যয় করবে, সে নেশা করবে, হারাম পথে ব্যয় করবে। সন্তান আপনাকে সম্পদ উপার্জনের ক্ষেত্রেও আপনাকে বাধ্য করে হারামভাবে উপার্জনের জন্য। এখানেও আপনাকে আল্লাহর হুকুমের বিপরীত আমল করার জন্য সন্তান আপনাকে বাধ্য করতেছে। আল্লাহ এই কথাই বলছেন, তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহর হুকুম থেকে গাফেল না করে। এমনভাবে সম্পদ উপার্জন করো না, সন্তানকে এমনভাবে পরিচালিত করো না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য পরীক্ষা। দেখা যাবে অনেক সম্পদ হয়েছে, কিন্তু আল্লাহ দেখবেন যে সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছ, আবার কোন পথে ব্যয় করতেছো, এটা আল্লাহ দেখবেন। এটা তোমার জন্য পরীক্ষা। সম্পদ অনেক হয়ে গেলেও এটা খুব খুশির বিষয় না, খুব খুশির বিষয় না, এটাও বিপদের কারণ। যদি সম্পদটা আপনি সঠিক পথে ব্যয় না করেন, তাহলে এটা আপনার জন্য কাল বিপদ হয়ে দাঁড়াবে। ঠিক সন্তানও পরীক্ষা। সন্তানকে সঠিকভাবে শিক্ষা না দিলে, তরবিয়ত না করলে, পরিচালিত না করলে এই সন্তানই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুওয়া, সন্তান সম্পদ তোমাদের শত্রু হবে। শত্রু হবে কখন? যখন সম্পদটা আল্লাহর হুকুম মতো উপার্জন না হবে, আল্লাহর হুকুম মতো ব্যয় না হবে। সন্তান আল্লাহর হুকুম মতো আমি পরিচালিত না করব, আল্লাহর দেয়া শিক্ষা অনুযায়ী তাকে শিক্ষিত না করব, লালন পালন না করব, আল্লাহর হুকুম অনুযায়ী তাকে পরিচালিত না করব, এই সন্তান শত্রু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 22 পারায়, এই সন্তান কিয়ামতের দিন দাঁড়াবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এই সন্তান দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, বলবে, আল্লাহ, এই পিতামাতার অনুসরণ করেছি ছোটকাল থেকেই তারা আমাদেরকে পরিচালিত করেছে। ফাআযাল্লুনা সাবিলা, সঠিক পথ পরিচালিত করে নাই, বিপদগামী পথে নিয়ে গিয়েছে। আপনার দেয়া শিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের শিক্ষার সংস্পর্শে নিয়ে যাই নাই, আমাকে হারাম পথে পরিচালিত করেছে, অন্যায় পথে পরিচালিত করেছে। আতিহিম দুআফাইনি মিনাল আযাব, আল্লাহ আজকে পিতামাতাকে দ্বিগুণ শাস্তি দিবেন। তারপর আমাদের কথা, আগে পিতামাতাকে শাস্তি দিবেন, পিতামাতাকে এক গুণ নয় দ্বিগুণ থেকে দ্বিগুণ তাদেরকে শাস্তি দিয়ে তারপর আমাদের ব্যবস্থা নেবেন। আল্লাহ পাক
ঠিকই সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং এই আয়াত এই কথাই বলে সন্তান কিয়ামতের দিন পিতামাতার শত্রু হয়ে যাবে। অপর জায়গায় 24তম পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেন, এই সন্তানরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ ওই সমস্ত পিতামাতা এবং আমাদের গার্ডিয়ান অভিভাবক যারা ছিল তাদেরকে দেখিয়ে দেন, তারাই আমাদেরকে গুমরাহ করেছে। আজকে আমরা তো জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে জাহান্নামে নিক্ষিপ্ত করে তারপরে আমরা যাব, তার আগে আমরা যাব না। অর্থাৎ আল্লাহ তাদেরকে আগে শাস্তি দিবেন, তারপরে আমাদেরকে শাস্তি দিবেন, এর আগে আমাদেরকে নয়। তাহলে কি বোঝা যায়? এই সন্তান কিয়ামতের দিন পিতামাতার শত্রু হয়ে যাবে। এজন্য পিতা মাতার প্রথম দায়িত্ব মনে রাখতে হবে, সম্পদ এটাও আল্লাহর দেয়া, এই সম্পদ আল্লাহর হুকুমেই উপার্জন করতে হবে, আবার আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করতে হবে। আবার এই সন্তান এটাও আল্লাহর হুকুম অনুযায়ী তাকে লালন পালন করতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে, তাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরতের অনুসরণ করো। ফিতরত অর্থ কি? ফিতরতের তাফসীর হলো ইস্তিআদাদু কবুলিল হক, হক গ্রহণ করার যোগ্যতা। আল্লাহ বলেন হক গ্রহণ করার এই যোগ্যতা, এই ফিতরতের অনুসরণ করো। অর্থাৎ তাফসীরে লিখে প্রতিটা সন্তান এবং হাদিসও এই কথা বলে, প্রতিটা সন্তান, সে কাফেরের সন্তান হোক আর মুসলমানের সন্তান হোক, দুনিয়াতে যখন আসে সে হক গ্রহণ করার যোগ্যতা নিয়েই দুনিয়াতে আসে। একটা কাফেরের সন্তান পরে না কাফের হয়, তো যখন দুনিয়াতে আসে সে ইসলাম এবং আল্লাহর হুকুম গ্রহণ করার যোগ্যতা, হক গ্রহণ করার যোগ্যতা নিয়েই তারপরে দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওই ফিতরতের অনুসরণ করো, অর্থাৎ ওই ফিতরত অনুযায়ী সন্তানকে তুমি লালন পালন করো। তার তো যোগ্যতা ছিল হক গ্রহণ করার। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান হক গ্রহণ করার যোগ্যতা নিয়েই সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, না হয় নাসারা বানায়, না হয় অগ্নিপূজক বানায়, না হয় হিন্দু বানায়, না হয় বৌদ্ধ বানায়। কে বানায়? পিতামাতা। এই পিতামাতাই, সন্তান তো মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছিল, হক গ্রহণ করার যোগ্যতা নিয়ে এসেছিল। পিতামাতা তাকে এমন শিক্ষা দিয়েছে যেই শিক্ষা পেয়ে সে নাস্তিক হয়ে গেছে, যেই শিক্ষা পেয়ে সে বিধর্মী হয়ে গেছে। এমন পরিবেশে পিতামাতা তাকে রেখেছে যেই পরিবেশ পেয়ে এই সন্তান আর ইমানের ধারে কাছেও নাই। কি বলেন? এমন শিক্ষা, এমন পরিবেশ, এমন একটা মাহওয়ালের মধ্যে রেখেছে, এমন একটা অবস্থায় তাকে লালন পালন করেছে, এমন একটা পরিবেশে তাকে লালন পালন করেছে যে এই সন্তান পরবর্তীতে আর ইমানের ধারে কাছেও নাই। এটা সম্পূর্ণ দোষ কার? পিতামাতার। এজন্য লুকমান হাকিম, আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে লুকমান হাকিমের সেই নসিহত উল্লেখ করেছেন। ছোটকালেই সন্তানকে লালন পালন করেছেন, তার বিয়ত দিয়েছেন এভাবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তোমার প্রতি আমার 1 নম্বর নসিহত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর প্রতি ঈমান, এটা তোমার সর্বপ্রথম শিক্ষা।
পরিপূর্ণ ঈমানের উপর থাকবা, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। এটার মতো বড় অপরাধ দুনিয়ার বুকে হতে পারে না। ও সন্তান, তোমার প্রতি আমি বাবা হিসাবে সর্বপ্রথম এবং সবচেয়ে মুখ্য এবং প্রধান যেই নসিহত তোমার প্রতি, সেটা হলো ঈমানের উপর তুমি মজবুত থাকবা, যে অবস্থায় থাকো না কেন। শব্দ সংক্ষেপ, শিরিক করবা না, কিন্তু এটার মর্ম অনেক বড়। শুধু বলে দিচ্ছেন যে শিরিক করবা না বাবা, এটা না, বরং এটার মধ্যে আরো অনেক ভারী ভারী কথা আছে, যে বাবা শিরিক এটা মস্ত বড় অপরাধ, ধারে কাছেও যাবা না শিরিকের। যে কোনো মূল্যে জীবন চলে গেলেও ঈমান ছাড়া যাবে না বাবা। ঈমানের উপর তোমাকে অটল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। ঈমান নিয়ে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। এটা 1 নম্বর নসিহত। এরপরে বলছেন ইয়া বুনাইয়াহা ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাত, ঈমান শিক্ষা দিচ্ছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বাবা, ও সন্তান, ও বৎস, কোনো একটা জিনিস, সেটা যদি সরিষা দানা পরিমাণও সামান্য কোনো জিনিস হয়, সেটা যদি পাথরের মধ্যে হয় অথবা আসমান জমিনের যেখানেই থাকুক না কেন, কিয়ামতের দিন এটা আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। সন্তানকে শিখাচ্ছেন, দেখো রব এত মহান, এত বড়, এটা ওই রবই আমাদের সৃষ্টিকর্তা, তাকেই মানতে হবে, তার উপরে ঈমান রাখতে হবে। যিনি সরিষা দানা পরিমাণ কোনো জিনিস, সেটা পাথরের ভিতরে থাকলে অথবা আসমান জমিনের যে কোনো জায়গায় থাকলেও কিয়ামতের দিন রব সেটা কি করবেন? উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লাতীফ মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস জানেন। মানে এই যে মিম্বর, এই মিম্বরের মধ্যে ছোট ছোট বালুকণা আছে, যেটা আমরা দেখতেছি না। আল্লাহ পাক এটাও কি করেন? দেখেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বললে লস আছে নাকি? আল্লাহু আকবার। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফ শব্দের অর্থ এটা। খবীর মানে সব কিছু খবর রাখেন। একসঙ্গে বাংলাদেশে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, ইন্ডিয়াতে কি হচ্ছে, সারা দুনিয়ায় পানির জগতে, তারপরে আপনার সৌর জগতে কোথায় কি হচ্ছে, সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। ঈমান শিক্ষা দিয়ে লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নিজে পড়ো, আরেকজনকে আদেশ করো। নামাজ কায়েম মানে সম্পূর্ণ হক আদায় করে নামাজ পড়তে হবে, যেন তেন ভাবে না। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার ওপর কোনো মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করো, কারণ মুসিবত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা বড় দৃঢ় সংকল্পের কাজ, সাহসের কাজ, মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। এরপরে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করবা না, কারণ অহংকার আল্লাহ পছন্দ করেন। বিনয়ের সাথে চলবা, মানুষকে ছোট করবা না, খাটো করবা না, মানুষকে লাঞ্ছিত করবা না, এবং নিজেও অহংকারী হয়ে চলবা না। কত সুন্দর নসিহত। ঈমান, তারপরে নামাজ, তারপরে এই নামাজের ভিতরে সব আমলের কথা আছে, আল্লাহ সব বিধান। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এরপরে বিনয়ী হয়ে চলা, অহংকারী না হয়ে চলা। এই হলো আসল পিতা, আদর্শ পিতা। এজন্য আল্লাহ বলছেন আদর্শ পিতা হও। কি হও? আদর্শ পিতা হও, সন্তানের আদর্শ পিতা হও। এই সন্তানকে যেই রব সৃষ্টি করেছেন, তোমাকে আমানত হিসেবে দিয়েছেন, এই সন্তানকে রবের বাতলানো পথে পরিচালিত করো। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, ছোটকালে কথা বলতে শিখে, এই সন্তানের দিলটা নরম থাকে, কাদামাটি। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাদামাটিটাকে আপনি গঠন করতে পারবেন। যদি চান কাদামাটি দিয়ে চুলা বানাবেন, তাও পারবেন। কাদামাটি দিয়ে আপনি কি বলে পাতিল বানাবেন, তাও পারবেন। যা ইচ্ছা তাই করা যাবে। ঠিক বাচ্চাদের মনটা এরকম নরম থাকে।
আপনি এই অবস্থায় যেটা শিখাবেন সেটাই অন্তরের মধ্যে কি হয়ে যাবে, গেঁথে যাবে। এজন্যই একেবারে ছোটকালে আপনি মক্তবে গিয়ে আপনার হুজুরের কাছে কি পড়েছিলেন মনে আছে না? কি বলেন, আছে না? যেটাই পড়েছেন আছে, কারণ দিলটা তখন কি ছিল, নরম ছিল, নরম ছিল। আমার ভাইরা, এজন্য এই ছোটকাল থেকেই সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষাটা দেন, কোরআনী শিক্ষাটা দেন। কিভাবে দিবেন সেটা বলছি সামনে। দেখেন, আপনার উপর যেমন সন্তানের হক আছে, সন্তানের উপর আপনার উভয়ের হক আছে। সন্তানের উপর শুধু আপনার হক না, ওই যে আমরা ফজিলত বলি এবং শুনি, সন্তান পিতামাতার খেদমত করতে হবে, মায়ের পদতলে সন্তানের বেহেশত, ঠিক আছে সব, কিন্তু পিতামাতার উপরেও তো সন্তানের হক আছে, সন্তানের হকও তো আদায় করতে হবে। এজন্যই এক পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে সন্তানকে নিয়ে। পিতা তার ছেলেকে নিয়ে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান, এই ছেলে আমার কোনো হক আদায় করে না, সে আমার কোনো হকই আদায় করে না, আপনি তার বিচার করুন। তখন ছেলে বলছে, আমিরুল মুমিনিন, পিতা, সন্তানের উপর পিতার যেমন হক আছে, পিতার উপরও তো সন্তানের হক আছে। অর্থাৎ সন্তান যেমন পিতামাতার হক আদায় করবে, পিতামাতাও তো সন্তানের হক আদায় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ। তখন ছেলেটা আবার প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, বলুন তো পিতামাতার উপর সন্তানের কি হক আছে, অর্থাৎ পিতামাতা সন্তানের কি হক আদায় করতে হবে? তখন ওমর ফারুক বললেন তিনটা কথা। পিতার উপর সন্তানের জন্য এক নম্বর যে দায়িত্ব হক হলো, তার একটা মা যেটা নির্বাচন করবে বিবাহের আগে, একজন ধার্মিক মা নির্বাচন করবে, একজন ন্যাক এবং সতী নারী তার স্ত্রী হিসেবে নির্বাচন করবে। দুই নম্বর, সন্তান হলে তার একটা সুন্দর নাম রাখবে, আজে বাজে না, সবুজ আকাশ বাতাস রিন্টু পন্টু এরকম না, সুন্দর নাম নির্বাচন করবে। তৃতীয় নম্বর, পিতার উপর যে দায়িত্ব সন্তানের প্রতি, সেটা হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহ প্রদত্ত শিক্ষা দেওয়া, আদব আখলাক শিক্ষা দেওয়া, উন্নত চরিত্র শিক্ষা দেওয়া, এটা তৃতীয় নম্বরের দায়িত্ব। তখন ছেলে বলছে যে আমার পিতা তো অভিযোগ করতেছে সন্তান আমার কোনো হক আদায় করে না। আমিরুল মুমিনিন, আপনি দেখেন, এই তিনটা হকের কথা যে বললেন, পিতা সন্তানের আদায় করতে হবে, পিতা এই সন্তানের যে তিনটা হক আদায় করতে হবে, আমার পিতা একটাও হক আদায় করে নাই। আমার মা যে নির্বাচন করেছে, মা হলো অগ্নিপূজক, আগুনের পূজা করে। দ্বিতীয় নম্বর, আমার নামটাও সুন্দর রাখে নাই। তৃতীয় নম্বর, আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, কোনো সঠিক শিক্ষা, উন্নত শিক্ষা আমাকে দেয় নাই, উন্নত চরিত্র শিক্ষা দেয়নি। আগে তো পিতা আমার হক আদায় করবে, তাহলে না আমি কি করব, পিতার হক আদায় করব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিতার উপর রাগান্বিত হলেন এবং পিতাকে কতক্ষণ আগে শাসালেন যে তুমি তো ঠিক না, আবার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছো। আমার ভাইয়েরা, এজন্য আগে সন্তানের হক আদায় করতে হবে, তাহলে সন্তান আমার হক আদায় করবে। ঐশী নামে একটা মেয়ে ছিল, পুলিশ অফিসারের মেয়ে, কি বলেন, জানেন না? এই মেয়েটা, বাবা পুলিশ অফিসার, তাকে জবাই করে হত্যা করেছে, বাবা মা দুজনকে। আপনারা খবর শুনেছেন না এটা অনেক দিন আগে? কেন? মেয়ের অপরাধ আছে, আমি দৃষ্টান্ত হিসেবে বলছি, মেয়ের অপরাধ আছে। মেয়ে সন্তান হিসেবে বাবা মাকে কীভাবে হত্যা করে, কিন্তু তার আগে বাবা মার এখানে কি আছে, অপরাধ হলো আসল মূল অপরাধ পিতামাতার। কিভাবে দেখেন, এই পিতা, এই মা এই মেয়ের পিছনে প্রতি মাসে ব্যয় করত 30,000 টাকা। কত হাজার? 30,000। একটা পুলিশ অফিসারের বেতন সর্বোচ্চ ধরেন 40 থেকে 45, 85 ধরলাম। 30,000 টাকা যদি মেয়ের পিছনে ব্যয় করে, তাহলে তার পরিবারের খরচ নাই? পরিবারের খরচ কমপক্ষে ধরেন 1 লক্ষ টাকা। কি বলেন, ঠিক কিনা? মেয়ের পিছনে যদি 30,000 হয় এক মেয়ে, তাহলে বাকি পরিবারের খরচ কত? 1 লক্ষ হওয়াই স্বাভাবিক। আচ্ছা, বেতন যদি তার 45-50 হয়, তাহলে বাকি টাকা কোত্থেকে? বাকি টাকা হালাল টাকা নাকি এই সাধারণ দিনমজুর তাদের পকেট থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া টাকা? কি বলেন, ঠিক কিনা? এটা হারাম টাকা।
হারাম টাকার মাধ্যমে সন্তানকে লালন পালন করেছে, তাই সন্তান এমন আচরণই করেছে পিতামাতার সাথে। 1 নম্বর। 2 নম্বর, এই মেয়েটাকে আপনার ডিভাইস, যত ধরনের আধুনিক প্রযুক্তির জিনিস আছে, মোবাইল, ল্যাপটপ সব দিয়েছে, অথচ কচি বাচ্চা, এই মেয়েটার বয়স কত, 14-15, সব দিয়ে দিয়েছে। এত কচি বাচ্চার হাতে কি এগুলা দেওয়া ঠিক? 3 নম্বর, এই মেয়েটা তার যে কোনো বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করত, যেভাবে ইচ্ছা সেভাবে। পিতামাতা এগুলো কোনো খোঁজ খবর রাখতো না, এটা কোনোভাবেই ঠিক। সন্তান, ছেলে মেয়েকে সব সময় চোখে চোখে রাখতে হয়, এটা আমার সন্তান, আমার সম্পদ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমার, প্রতিটা মুহূর্তে তাকে চোখে চোখে রাখতে হবে। এজন্য এখানে মূল অপরাধকার আগে পিতামাতার। পিতামাতা সন্তানের সাথে সঠিক আচরণ করেনি, আমানত রক্ষা করেনি, এজন্য সন্তান পিতামাতার সাথে এমন আচরণটা দুনিয়াতেই দিয়েছে, আখিরাতে তো আছেই। ঢাকার কলাবাগানের একটা ঘটনা, আনুশকা দিহানের একটা ঘটনা, যারা খোঁজ খবর রাখেন, পত্রপত্রিকা পড়েন, তারা জানেন। আনুশকা দিহান, আনুশকা একটা মেয়ে, দিহান ছেলে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে খারাপ আচরণ, এমনকি এক পর্যায়ে ধর্ষণ করে হত্যা করেছে। ধর্ষণ করে কি করেছে? হত্যা করেছে। মেয়েটার বয়স 17, আনুশকা 17। দৃষ্টান্ত না দিলে তো আপনারা বুঝবেন না। মেয়েটার বয়স কত? 17। এর আগ থেকেই সে ছেলেদের সাথে সম্পর্ক রাখে। মা বাবা জানতো যে এই মেয়েটা, আমার সুন্দরী মেয়েটা, বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করে, পড়াশোনা যে কোনো কাজে বয়ফ্রেন্ডের বাসায় যায়, একটা নির্জন ঘরে বয়ফ্রেন্ডের সাথে বসে কথাবার্তা বলে। হাদিসে আছে, ছেলে মেয়ে কোনো পুরুষ নারী যদি নির্জনে একত্রিত হয়, তৃতীয় জন কে হয়? শয়তান। কোনোভাবেই বাঁচার উপায় নাই, সে রাবেয়া বসরি হোক আর হাসান বসরি হোক, এত সহজ নয়। মাতা পিতা জানতো। যেই দিন ধর্ষণের ঘটনা ঘটেছে, যেই দিন, ওই দিন মাতা পিতার কাছে কি বলে এসেছে? যে আমার একটা পড়া বুঝতে হবে বা একটা গাইড তার কাছ থেকে আনতে হবে, এজন্য যে যাও, কিছুই মনে করতেছে না। মনে রাখবেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা যেভাবে ইচ্ছা সেভাবে তারা চলাফেরা করা, এটা মুসলমানদের কালচার নয়। মুসলমানরা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, আর আপনার মেয়ের চরিত্র, ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এটা মুসলমানদের কালচার নয়। আপনার মেয়ের ইজ্জত ঠিক থাকবে না, পবিত্র থাকতে পারবে না, আপনার ছেলে পবিত্র থাকতে পারবে না যদি এভাবেই চলতে দেন। গাইড আনতে গিয়ে তার জীবন শেষ। ওই তার বয়ফ্রেন্ড একা না, আরো 3-4 জন মিলে তার ইজ্জত শেষ করে তার দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। আনুশকা, কি লাভ হয়েছে? এর থেকে শিক্ষা নিতে হবে, সন্তানকে চোখে চোখে রাখতে হবে, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। আমি সময় কম, সর্বশেষ যেই কথা বলতে চাই সেটা হলো, স্কুলে পড়ান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি কি বানাবেন? ডাক্তার বানাবেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার বানাবেন, কৃষিবিদ বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, কোনো আপত্তি নাই, দরকার আছে আপনি পড়ান। কিন্তু যেমনিভাবে ক্লাসের বাহিরে আপনার সন্তানকে কোচিংয়ের জন্য 1 ঘন্টা পাঠান, ঠিক তেমনিভাবে 1 ঘন্টা দিন শিক্ষার জন্য দেন। ঠিক কিনা বলেন? আমার সাথে সব মানুষ, বারান্দার সব ভাইয়েরা, আমি তো উপরে দেখতেছি না, যারা নিচে আছেন সকলে একটু বলেন, এই শিক্ষা দেওয়া দরকার আছে? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আমার বর্তমান পদক্ষেপ হলো মাগরিবের পর থেকে এশা, তারপরে আমরা আরও শিফট করব, আরও বেচ করব। তো এই টাইমের মধ্যে শুধু কোরআন না, আমরা মনে করি শুধু কোরআন একটু কায়দা আমপারা, কোরআন পড়া দিয়ে হয়ে গেছে না। অনেকে আপনারা মক্তব, ছোটোকালে মক্তবে পড়ছেন, এতটুকু, আর এর বাহিরে না, এর বাহিরেও পড়ার দরকার আছে। এই যে একটা বই দেখতেছেন, শুধু একটা না, এরকম সিলেবাস আকারে ছোট থেকে 5 বছর পর্যন্ত তার দিন শিক্ষার কি দরকার, 5 বছর থেকে 12 বছর পর্যন্ত, 5 পর্যন্ত তার দিনের কি শিক্ষা দেওয়া দরকার, 12 বছর থেকে 9-10 পর্যন্ত কি শিক্ষা দেওয়া, সেটার সিলেবাস আছে। সেই বইগুলো আমার কাছে আছে, আমি আনি নাই, সিলেবাস করা হয়েছে। আমি একটু যদি পিছন দিকে যাই, আপনাদের মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলতেছে এটা তো বলতে হবে আপনাদেরকে। সেটা হলো
ইহুদি বেঈমানদের পক্ষ থেকে একটা সংস্থা করা হয়েছে, একটা মিশন হাতে নেওয়া হয়েছে, সেটার নাম হলো এমডিপি। বলেন কি? এমডিপি। এমডিপির পুরো নাম হলো মুসলিম ডেভেলপিং প্রোগ্রাম অথবা ম্যান ডেভেলপিং প্রোগ্রাম, অর্থাৎ মুসলিম উন্নয়ন প্রকল্প। নাম তো সুন্দর। মুসলমানদের কি করবে? মুসলমানদের উন্নয়ন করবে। তো তাদের চিন্তাধারা হলো মুসলমানদের ঈমান আকীদা শিক্ষা তারা ধ্বংস করে দেবে। তাদের 4টা টার্গেট। একটা হলো মুসলমানদের দেশের শিক্ষা ধ্বংস করবে, 2 নম্বর তাদের স্বাস্থ্য খাত ধ্বংস করবে, 3 নম্বর তাদের বাসস্থান ধ্বংস করবে, 4 নম্বর হলো আইন, দেশের যে আইনটাকে নষ্ট করে দিবে। আমি যদি বলি আমাদের দেশের শিক্ষা প্রায় ধ্বংসের পথে, যেখানে ইসলামী শিক্ষা কিছু নাই। 2 নম্বর স্বাস্থ্য খাত, সেটাও দুর্বল করা হচ্ছে না, আপনি যে আমলেই বলেন, কিন্তু ষড়যন্ত্র চলছে। 3 নম্বর বাসস্থান, মানে আমাদের দেশের জায়গা জমি আস্তে আস্তে বাহিরের দেশের লোকেরা লিজ নিতে শুরু করেছে। 4 নম্বর আমাদের দেশের আইন, এটা মুসলিম দেশ ধরে ধরে টার্গেট করা হচ্ছে, আমাদের দেশের আইনকেও তারা তাদের হাতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। 1 নম্বর হলো শিক্ষা খাতকে কি করবে? ধ্বংস করে দিবে। আপনি আজকে যদি শিক্ষা দেখেন, ন্যাশনাল শিক্ষা কারিকুলাম, জাতীয় শিক্ষা কারিকুলাম যদি দেখেন, তাহলে এই শিক্ষা কারিকুলামে আমার আল্লাহর পরিচয় কয়টা আছে? অথচ ইসলামের মুসলমানদের গঠন প্রণালী হলো শিক্ষা, আর সেই শিক্ষার মূল নীতি হলো আল্লাহর পরিচয়। সর্বপ্রথম নবীর উপর যেই ওহী আসছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। যেই শিক্ষার মূল পরিচয়টাই হলো কার পরিচয়? আল্লাহর পরিচয়। আর নাস্তিক্যবাদদের টার্গেট এবং তাদের যেই মিশন, সেটা হলো যে আল্লাহর পরিচয় আমাদের শিক্ষার মধ্যে কিচ্ছু থাকবে না, শুধু থাকবে বস্তুর পরিচয়, রব বলতে কিছু চিনবে না। আর সেই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হচ্ছে। এমডিপি তাদের টার্গেট 30 বছর। আপনি বলবেন হুজুর আমাদের দেশে কবে থেকে আসছে? এগুলো আমি অ্যানালাইসিস করে, গবেষণা করে, বিভিন্ন জায়গা থেকে জেনে বলছি। অনেক মসজিদে আপনার গোয়েন্দার লোক থাকতে পারে, আমার নামে রিপোর্ট করতে পারেন, কিন্তু জাতিকে বাঁচাতে হবে। কি বলেন? জাতিকে বলতে হবে। খতিবদাস সাহেবরা একেবারে উন্মুক্ত এই কথাগুলো বলতে হবে। যদি না বলি তো জাতি তো ধ্বংস হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আবার ইমাম সাহেব যখন বিপদে পড়ে, খতিব সাহেব, তখন আবার মুসল্লিরা বলেন না হুজুর আপনারটা আপনি বুঝেন। কি এরকম বলবেন নাকি? মাশাআল্লাহ। আপনাদেরকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে সেই কথা বলতে হবে। সেটা কি? এমডিপি যেই মিশন, সেটা বাংলাদেশে 2001 সালে এসেছে। কত সালে? 1 সাল থেকে তারা কার্যক্রম শুরু করতে পারে নাই, 5 সাল থেকে কার্যক্রম শুরু করার চেষ্টা করেছে, 2005 থেকে পারে নাই। অনেক বছর 2009 পর্যন্ত চেষ্টা করেছে, পারে নাই। 2009 সাল থেকে তাদের কার্যক্রম শুরু। 2009 সাল থেকে আজ পর্যন্ত আপনি চিন্তা করেন কত বছর হয়ে গেছে। এর ভিতরে আপনি দেখেন শিক্ষা কারিকুলাম কতবার পরিবর্তন হয়েছে, হয় নাই? হইতে গিয়ে এক পর্যায়ে ট্রান্সজেন্ডার এসেছে, সমকামিতা, পুরুষে খারাপ কাজ, মেয়ে খারাপ কাজের যে একটা চিত্র বইয়ের মধ্যে আসে নাই? এটা কি মুসলমানদের কাজ? মুসলমানদের শিক্ষা? একটা মেয়ে বয়স হয়ে গেলে তার মাসিক হবে, মাসিকের মধ্যে কি হবে না হবে, একটা ছেলে মেয়ে কেমনে চলবে, এই সমস্ত বিভিন্ন বিষয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে অবাধ চলাফেরার এই চিত্র গল্প বইয়ের মধ্যে নাই? এটা মুসলমানদের শিক্ষা? শিক্ষা কারিকুলাম এভাবেই ধ্বংস হচ্ছে। এটা সত্য এবং বাস্তব, তাদের মিশন চলছে। সুতরাং এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। এই সন্তানগুলো একটা সময় ছিল যখন নাকি ভার্সিটি, মানে আপনার 9-10 পর্যন্ত ছেলেরা মেয়েরা পড়ার পর নাস্তিক হতো না। তারা একটা পর্যায়ে ভার্সিটির পড়া শেষ করে নিজে নিজে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করত, বিভিন্ন বিষয় পড়তে গিয়ে নাস্তিক হয়ে যেত। তো বর্তমানে সেটা লাগবে না। বর্তমানে 4, 5, 7
6-7 গিয়ে এক নাস্তিক হয়ে যাবে, যেই পড়া তাদেরকে দেওয়া হচ্ছে। এজন্য ভাইয়েরা, যাই পড়ে পড়ক, ন্যাশনাল শিক্ষা তো এটা জাতীয়